সকাল 10টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের আঘাতে ২ উপজেলার ২০ গ্রামের ২ শতাধিক বাড়িঘর ও দোকান বিধ্বস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শান্তিগঞ্জ উপজেলায়। গতকাল রাত 11টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ ঝড়ের তাণ্ডবে ভেঙে যায় সুনামগঞ্জ সদর শান্তিগঞ্জ উপজেলার অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও দোকানপাট। ঝড়ের সময় সিএনজি চালিত অটোরিকশায় করে সুনামগঞ্জ পৌর শহরের সদর হাসপাতালে যাচ্ছিলেন কয়েকজন। পথে কালীবাড়ি পয়েন্টের পুরাতন শিল্পকলা একাডেমির সামনে একটি গাছ সিএনজি চালিত অটোরিকশার উপর ভেঙে পড়লে ৩ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী সড়কে ফুটওভার ব্রিজে আটকে যায় এক উড়োজাহাজ। এতে কিছু সময় যানজটের সৃষ্টি হয় ওই সড়কে। পুরাতন এ উড়োজাহাজ বড় ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটে এ বিপত্তি। পরে ওই উড়োজাহাজের লেজ খুলে নিলে তা সামনে এগোনোর সুযোগ পায়। গতকাল রাত 10:15টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি ট্রাকে করে পুরাতন উড়োজাহাজ নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের 2 পাশের ডানাগুলো আগেই খুলে রাখা হয়েছিল, তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভার ব্রিজের সঙ্গে। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে থাকে। নীল সাদা রঙের ডর্নিয়া 228 টার্বোপ্রোপ বিমানের গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি। 2013 সালে নৌবাহিনীতে যে 2টি ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি। রাজনীতিমুক্ত ক্যাম্পাস, অপশক্তির কবল থেকে মুক্ত থাকা এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে শিক্ষা কার্যক্রমে ফিরে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত দুদিনে অংশ না নেওয়া পরীক্ষার নতুন তারিখ দেওয়ার আবেদন করেছেন বলেও জানিয়েছেন তারা। গতকাল বিকেলে বুয়েটের ডক্টর এম এর রশিদ প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা। লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, বুয়েটের ছাত্র রাজনীতি সহ ক্যাম্পাসের পক্ষে আন্দোলনরত সব ব্যাচের সব শিক্ষার্থী আজ নিরাপত্তাজনিত তীব্র শঙ্কার কারণে কেউ কোনো ধরনের সমাগম করেনি। বুয়েট শিক্ষার্থীদের মিথ্যা ট্যাগ দেওয়া, শিক্ষার্থীদের ছবি, নাম, পরিচয় সহ পোস্ট করে তাদের ব্যক্তিগত নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্নিত হয়, এমন সব অপপ্রচার চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে বুয়েট ক্যাম্পাস ও আশপাশের এলাকা বুয়েটের শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে। শিক্ষাঙ্গনের উপযুক্ত পরিবেশ, সুস্থ নেতৃত্ব এবং নৈতিকতা বিকাশের সকল উপাদান ক্যাম্পাসে ছাত্র রাজনীতির উপস্থিতি ব্যতীত গত কয়েক বছর উপস্থিত ছিল এবং এতে সুস্থ নেতৃত্বের চর্চায় শিক্ষার্থীরা তাদের উপযুক্ত পরিবেশ পেয়েছে। প্রতিটি ডিপার্টমেন্টের বাৎসরিক ফেস্টিভ্যাল আয়োজন, প্রতিটি ডিপার্টমেন্টের নিজস্ব সহশিক্ষা কার্যক্রম এবং একাডেমিক অর্গানাইজেশন, সামাজিক উন্নয়নমূলক কাজ, বিভিন্ন ক্লাবের কার্যক্রম সুস্থভাবে আনন্দের সাথে সম্পন্ন হচ্ছে। আবাসিক হল এবং ক্যাম্পাসে কোনো প্রকার রাজনৈতিক নেতৃত্ব এবং ক্ষমতা চর্চা ব্যতীত আসন্ন ঈদুল ফিতরের ছুটির সময় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে 12 দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছর শবে কদর, ঈদুল ফিতর, বাংলা নববর্ষ সাপ্তাহিক ছুটির কারণে দীর্ঘ ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছুটির সময় হাসপাতালের চিকিৎসা সেবা ব্যবস্থাপনার জন্য নিম্নলিখিত নির্দেশনা দেওয়া হলো। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের 121টি পরিষদের পূর্ণাঙ্গ তফসিল আগামীকাল সোমবার ঘোষণা হতে পারে। ইসি সূত্রে জানা গেছে, সোমবার কমিশনের 30তম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে 30তম কমিশন সভাটি অনুষ্ঠিত হবে। সবার আলোচ্য সূচিতে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিলের বিষয়টি রাখা হয়েছে। বৈঠকে কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী 8 মে প্রথম ধাপে 152টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য আনা 6,000 বস্তা সরকারি চাল নিয়ে এমভি সাফিয়া নামের একটি বাল্কের জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত ও নিখোঁজ হননি বলে জানিয়েছে নৌপুলিশ। রোববার দুপুরে মোংলায় পশুর নদী ও মোংলা নদীর মোহনায় বাল্কহেডটি পৌঁছলে এমভি শাহজাদা 06 নামের অপর একটি কার্গো জাহাজ তাতে ধাক্কা দেয়। এতে ডুবে যায় চাল ভর্তি বাল্কহেড জাহাজ। এ ঘটনায় এমভি শাহজাদা 06 কার্গো জাহাজটি সন্ধ্যায় আটক করেছে নৌপুলিশ। রেলপথে প্রথম ভারত থেকে পেঁয়াজের বড় একটি চালান চুয়াডাঙ্গার দর্শনা বন্দর এসেছে। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন আমদানিকারক হিসেবে এসব পেঁয়াজ আমদানি করেছে বলে জানা গেছে। স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছিল প্রথম চালানটি রোববার বিকেলে দর্শনা বন্দরে পৌঁছেছে। মোট 42 ওয়াগনে প্রায় 1,650 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। আমদানি করা ভারতীয় পেঁয়াজ ভর্তি ওয়াগন দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর থেকে রাতেই সিরাজগঞ্জ বাজারে নেওয়া হবে। এরপর পেঁয়াজ খালাস করে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে পাঠানোর ব্যবস্থা করা হবে। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হার্নিয়ায় আক্রান্ত হয়েছেন। এজন্য পূর্ণ অ্যানেস্থেশিয়ায় তার অস্ত্রোপচার করা হবে। রোববার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে, গত রাতে নিয়মিত চেক আপ করতে হাসপাতালে যান নেতানিয়াহু। এ সময় তার হার্নিয়া ধরা পড়ে। জানা গেছে, ডাক্তারের সঙ্গে পরামর্শের পরে 31 মার্চ অপারেশনের জন্য তিনি হাসপাতালে ভর্তি হবেন। বিবৃতিতে বলা হয়েছে, পূর্ণ অ্যানেস্থেশিয়ার মাধ্যমে তার এই অস্ত্রোপচার সম্পন্ন হবে। দর্শক, ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।